হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নারিশ ব্লগে আপনাদের স্বাগত। চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। এই যে দেখুন, আমাদের সামনেই একটা দাদা বাজার নিয়ে যায়, বিক্রি করে। তা বেশ টাটকা লতি পেলাম, নিয়ে নিলাম। লতি আর চিংড়ি করবো। আর ঝিঙে নিয়ে নিলাম। এই যে দেখুন, ঝিঙে কিনে নিলাম 1 কিলো। ঝিঙেটা দেখুন কাটারির সাইজ, যেমন এই দেখুন কাটারি। আর এই যে লতিটা নিয়ে নিয়েছি, কত বড় বড় লতি। আর লতিটা বেশ খেতে খুব সুন্দর লাগে, তাই জন্যই ভাবলাম নিয়ে নিই। 1 কেজি নিয়ে নিয়েছি। এটা আমি বানাবো চিংড়ি দিয়ে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন, স্কিপ করবেন না। এগুলো এখন ছাড়িয়ে নেবো, বেছে কুটে নেবো, নিয়ে এটা আমি বানাবো না, আপনাদের দেখাবো। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না। এগুলো আমি কুটে বেছে নিয়েছি, দেখো সব কোটা হয়ে গিয়েছে। ভালো করে আমার ছেলে আমি সবাই মিলে ছাড়িয়ে কুটে নিয়েছি, আর ধোয়াও হয়ে গিয়েছে। আর এখানে আমি জলটা বসিয়ে দিয়েছি গরমে। আমি এইটা দিয়ে দেবো ওর মধ্যে। গরম হয়ে গিয়েছে জলটা, এটা আমি ভাপে বসিয়ে দেবো। আজকে আমি এটা নিরামিষই করে করব। আমি একবার দেখিয়েছিলাম চিংড়ি দিয়ে করা, সেই জন্য আমি আজকে চিংড়ি দিয়ে করব না, আজকে আমি ছোলার ডাল দিয়ে করব। সব কটা আমি দিয়ে দিলাম। এই যে ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, টমেটো আছে, পেঁয়াজ, টমেটো, আর যে ছোলার ডাল ভিজিয়ে আমি রেডি করে রেখে দিয়েছিলাম, এর মধ্যে আমি দিয়ে দেবো কটা। এর সঙ্গে সিদ্ধ করে নেব। পেঁয়াজ, আদা, রসুন আমি এগুলো একটু কেটে নেব। এই যে টমেটো আছে, 3টে টমেটো আমি দেবো না, একটু কম দেবো। এই যে এর মধ্যে আমি একটু হালকা হলুদ দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো, তাহলে প্রচুর লতির কালারটা ভালো আসবে। এই যে একটু নুন দিয়ে দিচ্ছি, লবণটা ওর মধ্যে ঢুকবে, করে একটু নাড়িয়ে দেবো। এখনই দেখুন কত সুন্দর বেশ হলুদ হলুদ কালার লাগছে। এটা আমি ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি কেটে নেব, পেঁয়াজ টমেটোগুলো। যে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিচ্ছি 4-5টা, আর পেঁয়াজ আমি কেটে নিয়েছি, একটা বড় সাইজের গোটা পেঁয়াজ। টমেটো আমি ধুয়ে নিয়েছি, এটা আমি বেশ 4 ফালি করে নেব। দেখবো আমার সব কোটা বাছা হয়ে গেছে, এবার দেখবো যে ওটা ভাপানো হয়েছে কি, সিদ্ধ হয়েছে কি। মনে তো হচ্ছে হয়ে গিয়েছে, দেখি। হ্যাঁ, এই যে দেখুন হয়ে গিয়েছে। নামিয়ে নেব এবার এগুলো। গ্যাসটা আমি অফ করে দিলাম। একটা চবড়িতে আমি ছেঁকে নেব এটা। এই দেখুন ভালো করে আমি ছেঁকে নেব জলটা। এবার আমি এই গ্যাসটা ধরিয়ে নেব। এবার আমি ওটা বসাবো, তেল দিয়ে দেবো। জল আছে, জলটা প্রচণ্ড গরম পড়েছে আজকের, আবার তাপমাত্রা 1 ডিগ্রি বেড়ে গিয়েছে। তাড়াতাড়ি ওই জন্য রান্নাটা আমি করে নিচ্ছি। আজকে আমি কচুর লতিটা ভালো করে বানিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর সিদ্ধ করে নিয়েছি, কত সুন্দর সিদ্ধ হয়েছে সব। আর আজকে আমি নিরামিষ করে বানাবো। নিরামিষ বলতে চিংড়ি ব্যবহার করব না, পেঁয়াজ রসুন দেবো। আমি তেল দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিচ্ছি, আর খুব সুন্দর সেন্টটা ছাড়বে, সেই জন্য শুকনো লঙ্কাটা দেওয়া। আর এই তেজপাতা দিয়ে দিলাম, আর কালো জিরে দিয়ে দেবো ফোড়নে। এই যে কালো জিরে দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব, লাল লাল করে। এখানে পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। আপনারা যে যেমন ঝাল খাবে তেমন দেবেন, আমি একটু ঝালটা কম দিলাম, আমরা ঝালটা কম খাই। এটা একটু ঝাল দেবেন, ঝাল বেশ ভালোই লাগবে। রসুনটা দিয়ে দেবো, রসুন বাটাটা। আদাটা একটু পরে দেবো। তো রসুনটা আমি একটু ভেজে নিই লাল লাল করে, নাহলে কাঁচা রসুনের গন্ধ ছাড়বে। রসুনটা পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপর আমি মশলা পাতা দিয়ে অ্যাড করবো এর সঙ্গে। আমি টমেটোটা দিয়ে দেবো। 2টো ছোটো ছোটো সাইজের টমেটো নিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিলাম।
আদা বাটাটা দিয়ে দিচ্ছি, ভালো করে আমি এটা ভেজে নেব। আর আমি লবণটা দিয়ে দেবো, তাহলে পেঁয়াজ আর টমেটোগুলো সব করে গলে যাবে। আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, যেহেতু ওটা নুন দিয়ে সিদ্ধ করা আছে, আপনারা বুঝে শুনে নুন দেবেন। ধনে আর জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম, 1 চা চামচ দিলাম। রেড চিলি গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে সেই জন্য আমি ঝাল ইউজ করলাম না, রেড চিলিটা ইউজ করলাম কালারটা ভালো আসার জন্য। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। আমি একটু জল ইউজ করব, কড়াই লেগে যাচ্ছে তলায়। গ্যাসটা একটু জোরে দিয়ে দিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। মশলাগুলো আমার বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে, টমেটোগুলো সব ঘেঁটে গিয়েছে, হয়ে গিয়েছে। এবার আমি এটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করলেই আমার মশলাটা আরোই ভাজা হয়ে যাবে। লতিগুলো আমি সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা যদি গোটা গোটা রাখতে চান, বেশি নাড়াচাড়া করলে হবে না, তাহলে কচুর লতিগুলো পুরো ঘেটে যাবে। আর যদি ঘাঁটতেই চান তাহলে খুন্তি দিয়ে একটু নেড়ে নেড়ে আপনাদের খেতে খেতে করে দিতে হবে। আমি একটু চিনি ছড়িয়ে দেবো এর মধ্যে, নাহলে ভালো লাগবে না। বেশ একটু মিষ্টি মিষ্টি হলে কচুর লতিটা খেতে খুব ভালো লাগবে, সেই জন্য একটু চিনি ছড়িয়ে দেবেন। একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন একটু অবশ্যই প্রেস করবেন। আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে আসবো। যে দেখুন কত সুন্দর হয়েছে, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আমি চিংড়ি দিয়ে বানিয়ে দেখিয়েছিলাম, এই একইভাবে চিংড়িটা ভেজে এর সঙ্গে দিয়ে দিলেই হয়ে যাবে। ওই জন্য আমি শুধু আজকে ডাল দিয়ে, ছোলার ডাল দিয়ে বানালাম। হয়ে গিয়েছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে কচুর লতিগুলো। এই যে দেখুন রেডি হয়ে গিয়েছে আমার কচুর লতির রেসিপি। কত সুন্দর হয়েছে দেখুন, ছোলার ডাল দিয়ে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর চিংড়ি দিয়েও করতে পারেন। তাই একই সেম, চিংড়িটা ভেজে ছেড়ে দেবেন, একই ব্যাপার হয়ে যাবে। যাই হোক, আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন, আর লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। ওকে বন্ধুরা, সবাই ভালো থেকো। এখন এই অবধি, টাটা।